এই হচ্ছে সেই কামনা সাগর। এখানে স্নান করার পরে কিন্তু মানুষের মনের কামনা আশা পূর্ণ হয়। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি কোনো মৃত মানুষকে বাঁচাতে পারেনি ঠিকই, কিন্তু তিনি বাঁচিয়েছেন গোটা একটা জাতিকে। তো তারই জন্মতিথি অনুসারে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে ঠাকুরনগরে, এবং ওপার বাংলা থেকেও প্রচুর পরিমাণে ভক্তরা আসে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই ঠাকুরনগরে প্রচুর পরিমাণে ভক্ত এসে থাকে। দাদু, এই মেলা স্নান কটা থেকে? বুধবার রাত 11:45 স্নান শুরু। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখন সেই কামনা সাগরে, আর এই সাগরের স্নানের মাধ্যমে এই মেলার সূচনা হয়ে থাকে। ইতিমধ্যে কিন্তু অনেক ভক্তরা কিন্তু এই সাগরে স্নান করছে। এই হচ্ছে শ্রী শ্রী প্রমথ রঞ্জনের ঠাকুরের স্মৃতি মন্দির, তিনি এই মেলার সূচনা করেছিলেন। এই দলটা কিন্তু আসাম থেকে চলে এসছে। আপনারা আসাম থেকে কিন্তু আসাম থেকে চলে এসছে এই ঠাকুরনগরের মেলায়। দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরবাড়ির মন্দির, ইতিমধ্যে দুপুর গড়িয়ে কিন্তু বিকাল, আর প্রচুর ভক্তের সমাগম হচ্ছে এই ঠাকুরনগরের মেলায়। শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর কিন্তু এই জায়গাতেই বসতেন। তো উনি কি এই জায়গাতেই থাকতেন? এই জায়গা বসতেন। মূল ধাম ছিল গোড়াকান্দিতে, সেখানে ওই রকম বংশধররা বসে। ইতিমধ্যে কিন্তু উড়িষ্যার পুরী থেকে একটা দল চলে এসছে। এই যে দেখুন, পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়েছে ঠাকুরনগরের মেলায়। এই যে তাদের দল, এই যে দলটা উড়িষ্যার পুরী থেকে এসেছে। তারপরে আসছে দমদম বেদিয়াপাড়া কলকাতা থেকে এই দলটি এসছে। ঠাকুরবাড়ি ঠাকুরনগরের মেলায় ইতিমধ্যে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এই যে ডাঙ্কা কাসর কেরা তাদের বাজনা তারা বাজাচ্ছে। আপনারা মালদা থেকে এসছেন তো? মালদা থেকে। মালদা তো মালদা থেকে ভক্তরা ঠাকুরনগরের মেলায়। আমি এখন রয়েছি ঠাকুরনগরের মূল মন্দিরে। এই যে সেই ঠাকুরবাড়ির মন্দির, আর ভক্তরা কিন্তু ডাঙ্কা কাসর নিয়ে এই মন্দিরের সামনে প্রবেশ করছে। এই দলটা কিন্তু নদিয়া জেলার থেকে এসছে, প্রচুর দূর দূরান্ত থেকে এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ থেকে এবং ওপার বাংলা থেকে প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু ঠাকুরনগরে সমাগম হয়। আজকে কিন্তু 26শে মার্চ, আজকে রাতের থেকে কিন্তু স্নান শুরু হবে একদম 27শে মার্চ পর্যন্ত, মানে কালকে পর্যন্ত। এই হচ্ছে গুরুচাঁদ ভবন, আর এই হচ্ছে বিনাপানি স্মৃতি ভবন। আপনারা চাইলে কিন্তু এখানে বিশ্রাম নিতে পারেন, প্রচুর স্পেস রয়েছে, ভিতরে অনেক জায়গা রয়েছে। আর এখানে কিন্তু মতুয়া ভক্তরা বিশ্রাম নিচ্ছেন। এখানে কিন্তু মাটির মূর্তিগুলো নিয়ে আসা হয়েছে এই মেলাতে। দেখো, হরি ঠাকুরের মূর্তি এবং শান্তি মাতার মূর্তি। সাধু গোসাইরা কিন্তু প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন। হরি বল, হরি বল, হরি বল। ইতিমধ্যে কিন্তু সাধু গোসাই ভক্তরা কিন্তু গড়াতে গড়াতে চলে এসছে একদম ঠাকুরবাড়ির মন্দিরের সামনে। শুনেছি এখানকার চরণ ধুরি নিলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। ভক্তরা কিন্তু গোসাইদের পায়ে চরণ ধুরি নিচ্ছে, দেখতে পাচ্ছেন। গড়াতে গড়াতে পুরো মন্দিরের পাশ দিয়ে এরা পাক দেবে। এইভাবে গড়াতে গড়াতে জানি না কত দূর থেকে এভাবে আসছে। এই দলটা কিন্তু বাঁকুড়া থেকে চলে এসেছে, বাঁকুড়া থেকে। হরি বল, হরি বল, হরি বল। জয় হরি বল। আজ পূর্ণ ব্রহ্ম, পূর্ণ সনাতন জাতির জনক বিশ্বপিতা হরিচাঁদ ঠাকুরের 214তম বারুণী পূর্ণ লগ্নে আজ পটুয়াদের সমারোহ। এই শুভ পূর্ণ তিথিতে, পূর্ণ স্নানে আজ বিশ্বের সকল প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের যে
পূর্ণ তাদের মনের যে আশা এবং আকাঙ্ক্ষা আজ পূর্ণ হতে চলেছে। জয় হরিবোল। তৎসহ যিনি এই লাইভ টেলিকাস্ট করছেন এই বাবুকেও ধন্যবাদ জানাই। উনি আজ এই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ জগতে মাতা শান্তি দেবীর নাম সারা বিশ্বের দরবারে প্রচার করছেন। জয় হরিবোল। আমি স্বপন গোসাই দিল্লিতে থাকি। হরিবোল। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠাকুরনগরের ভক্তদের মাতাম খোলা। এই যে পিছনে মন্দির আর এই পাশে মাতাম খোলা। এই যে ভক্তরা ডাঙ্কা কাঁসর বাজাচ্ছে, এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়েছে এখানে। আজকে কিন্তু 26শে মার্চ আর কালকে 27শে মার্চ, এই দুদিনই কিন্তু স্নান থাকবে। 26শে মার্চ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত এখানে সমাগম হয়েছে। তার হরিবল 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 হরিবল। তো এইবার আমরা আস্তে আস্তে একটু মেলার মাঠের দিকে প্রবেশ করব, দেখব কিসের দোকান বসেছে এখানে। জিলিপির দোকান, মিষ্টির দোকান, খেলনার দোকান, এই যে মালার দোকান। এই মেলাতে কিন্তু আপনারা যাবতীয় সংসারের জিনিসপত্র পেয়ে যাবেন এখানে। এই যে হরিচাঁদ ঠাকুরের মূর্তি কিন্তু এখানে দোকানে বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে মালা কত করে এগুলো? 550। তো আমি রয়েছি এখন ঠাকুরনগরের মেলার মাঠে চলে এসেছি। এই যে ডাঙ্কার দোকানে, তো কাকুর কাছে শুনবো ডাঙ্কার কেমন কি দাম রয়েছে। তো আপনার হাতে যেটা রয়েছে এটার দাম কত? ক্যারার এটার দাম হচ্ছে 800 টাকা বাবা। 800 টাকা। এটা ঢালাই করাই, তাই তো? এটা লাইফ গ্যারান্টি। এই ক্যারাটা আমি নিলাম। আর এই যে এগুলো কম, এগুলো 150 টাকা, 200 টাকার দাম। হ্যাঁ, আর পিছনে যে বড় যে ডাঙ্কাগুলো এর দাম ও কত? 1500 টাকা আছে, 2000 টাকা আছে, 1200 আছে, যেরকম মাল সেরকম দাম বাবা। এটা মেলা। আর এই ছোট ডাঙ্কাগুলো এটা তাও 600 টাকা দাম। 600 টাকা দাম রয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে 5 mm প্লেন চিট। আর তেলের গাড়ির টিন হলে দাম কম, হাফ দাম বাবা। তুমি যে মালটা নিয়ে গেলে না, তুমি 1 বছর পরে বাজাবে, এই টাকা তোমার রিটার্ন দেবো আমি। যদি তোমার চুরি হয়ে যায়, তোমার লাইফ শেষ। ডাঙ্কানি বাড়িতে গালাগাল দেবে, জোরাত করে বলছি বাবা আমার গালাগাল দিতে বলে। মাল নিয়ে গেলে ব্যাস, টাকা দিলে যেরকম মাল সেরকম টাকা দিতে হবে, কিন্তু মেলায় মাল দেখে কিনতে হবে।